খানিকক্ষণ বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় দুর্বিষহ জলাবদ্ধতা। ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে। অথচ ঢাকার জলাবদ্ধতা নিরসন, ঢাকা শহরের খাল ও ড্রেন পরিষ্কার আর বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি বছরই বরাদ্দ থাকে শত কোটি টাকা। প্রশ্ন উঠছে, বিপুল অর্থ ব্যয়ের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না? মেগা সিটি ঢাকা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হতো চারপাশের নদ নদী এবং নগরের ভেতর দিয়ে প্রবাহিত অসংখ্য খালের মধ্য দিয়ে, কিন্তু সেই স্বাভাবিক ব্যবস্থাই আজ নানা সংকটে। দখল ও ভরাট হয়ে বিলীন হয়ে গেছে নগরীর অনেকগুলো খাল। যেগুলো টিকে আছে সেগুলোর অনেক অংশই দূষণ ও বর্জ্যে ভরাট। চারপাশের নদীর নাব্যতাও কমেছে, সেই সাথে ড্রেন এবং খালে বর্জ্য ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলাফল, একটু মুষলধারে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। কোথাও কোথাও সেই পানি নামতে লেগে যায় কয়েক ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ন্যাচারাল যে কানেক্টিভিটি নষ্ট করেছি শুধু না, আমাদের কি খাল দখল করে সেখানে সুরম্য অট্টালিকা, কৃত্রিম যে ড্রেন অল্প বিস্তর করেছি, সেটার সাথে আবার এই প্রাকৃতিক ড্রেনের যে সংযোগস্থল, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা হয় বসতবাড়ি করেছি, না দেখা যাবে ময়লা আবর্জনায় পানি আর ফ্লো হতে পারে না। 2020 সালে ঢাকার খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে যায় 2 সিটি কর্পোরেশনের কাছে। ঢাকা উত্তর সিটি 2024-25 অর্থ বছরে খাল ও ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে প্রায় 100 কোটি টাকা। আর 2025-26 অর্থ বছরে এই খাতে বাজেট ছিল 150 কোটি টাকারও বেশি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2025-26 অর্থ বছরে খাল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে 115 কোটি টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনায় 57 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সময় এসেছে এই মেগা সিটির উন্নয়ন নিয়ন্ত্রণের। ঢাকার আউটফলে যে বন্যা প্রবাহর যে এলাকাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন হাউজিং দিয়ে দখল হয়ে গেছে, যখন জলাবদ্ধতা পরিমাণ বাড়বে, দেখবেন যে এটা আরও স্থায়ী হয়ে যাবে। ড্রেনেজের উন্নয়ন লাগবেই, কিন্তু তার পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণ, খালগুলোকে খালের মতো রাখে দেওয়া, যত্রতত্র আবাসন নিয়ন্ত্রণ, এটা নিয়েও কর্পোরেশনের কথা বলা উচিত। একই সাথে পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।